মোর তোমার সবসময় এরকম কেন মনে হয় যে এই পৃথিবীতে তুমি একমাত্র সৎ আর বাকি সবাই অসৎ? স্যার, আমি আমার কথা বলিনি, আমি আমাদের সম্মিলিত সিদ্ধান্তের কথা বলেছি। আর আশা করি এইখানে আমরা কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করব না। তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? আপনি বুঝতে পারছেন না কেন? এই কথাটা শোনার মতো না। এই একটা ঘটনায় প্রমাণ করে দিয়েছে গত 1 বছরে এই কলেজে কিচ্ছু বদলায়নি। গত বছর তো আমার সঙ্গে একই ঘটনাই ঘটেছিল। আমাকে একটা অন্ধকার ঘরে সারা রাত আটকে রাখা হয়েছিল। আশা করি এর মধ্যে আপনি ভুলে যাননি স্যার। আর যারা সেই ঘটনা ঘটিয়েছিল তারা এইবারও এই একই ঘটনা ঘটিয়েছে স্যার। তাদের কি কোনো শাস্তি হয়েছে আপনি বলুন? যারা ওই ঘটনাটা ঘটিয়েছিল তারা কেউ কেউ আমাদের বাড়িতেই থাকে। আমি নিজে ওদেরকে অনেক অনেক শাস্তি দিয়েছি, অনেক শাসন করেছি, ট্রাস্ট মি। সেই শাসনে কি কোনো ফল হয়েছে? তারা কি নিজেদের সংশোধন করেছে? করেনি। তারা এবার একই ঘটনা ঘটিয়েছে, বরং আরো ভয়ঙ্কর ভাবে ঘটিয়েছে। আমি নিজের চোখে দেখেছি স্যার। ওরা সবাই মিলে ছেলেটিকে মারধর করছিল। ওরা সবাই মিথ্যে কথা বলেছে। কোনো ছেলের ফার্স্ট ইয়ারে ফ্রেশার্স ওয়েলকামের দিন এত সাহস হবে না স্যার যে কোনো সিনিয়র স্টুডেন্টকে সে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে যাবে। কিন্তু আমরা তো সুযোগ দিয়েছি, আমরা অবকাশকে সুযোগ দিয়েছিলাম ওখানে সত্যি কথা বলার জন্য। ও তো বলেনি। ও যদি বলতো তাহলে তো ওখানে সবার সামনেই বিচারটা হয়ে যেত, ন্যায় বিচার পেত। না বলায় যদি তার অপরাধ হয়ে থাকে আর সেই অপরাধের শাস্তি যদি তাকে এইভাবে পেতে হয়, তাহলে সেটা মিডিয়া জানুক, পুলিশ জানুক, তারাই বিচার করুক, তারাই জনমত তৈরি করুক তার শাস্তিটা আসলে কি হওয়া উচিত। আপনাদের কলেজের অনেক রেপুটেশন আছে, বুঝতে পারছি আপনাদের খুব খারাপ লাগছে, তাই না? কিন্তু কিছু করার নেই স্যার। তাহলেই হয়তো আপনারা নড়ে চড়ে বসবেন। তা না হলে বছরের পর বছর এই কলেজে এইরকম অন্যায় হয়ে যাচ্ছে কি করে স্যার? তা না হলে যারা অন্যায় করছে তাদেরকে রাস্টিকেট না করে যার ওপর অন্যায় করা হচ্ছে তাকে রাস্টিকেট করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে কি করে? কি করে স্যার? আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওকে রাস্টিকেট করা হবে না। এখন একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বলে আপনি এই কথাগুলো বলছেন স্যার। আর যদি না ঘটতো তাহলে তো তাকে রাস্টিকেট করা হতোই। ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। যে ক্যারিয়ারের স্বপ্ন নিয়ে ওইখানে এসেছিল সে স্বপ্ন চুরমার হয়ে যেত। আমিও এই একই পর্যায়ের মধ্যে দিয়ে গেছি স্যার, তাই আমি জানি সবাই কামব্যাক করতে পারে না। ছেলেটি পারছেন, সেটা কি তার অপরাধ? ছেলেটি মানসিকভাবে দুর্বল, তার পরিবার সাংঘাতিক দরিদ্র, সেটা কি তার অপরাধ? ছেলেটি মেধার জোরে এই কলেজে চান্স পেয়েছে, নিজের যোগ্যতায় চান্স পেয়েছে, সেটা তো তার অপরাধ নয় স্যার। তাহলে কোনো অপরাধ না করে তাকে এইভাবে শাস্তি পেতে হচ্ছে কেন স্যার? আজকে ছেলেটির জীবনের ওপর দিয়ে যা যাচ্ছে তাতে ছেলেটি বাঁচবে কি বাঁচবে না আমরা কেউই জানি না স্যার। এই ক্রাইসিসটা তো ওর হওয়ার কথা ছিল না স্যার, তাহলে কেন হচ্ছে? প্লিজ বলুন, আনসার মি, ইউ টেল মি, কেন হচ্ছে? স্যার, আজ যারা ওর ওপর অন্যায় করলো তারা দিব্যি নিজের বাড়িতে আশ্রয় আছে, তাদের গায়ে এতটুকু আজ এলো না স্যার। তারা ইজিলি মিথ্যেটাকে সত্যি প্রমাণ করে বেরিয়ে যেতে পারল। আর আপনারা সবাই সেই ভুল সত্যিটাকে মুখ বুঝে মেনে নিলেন। আমরা তো তখন প্রতিবাদ করতে গিয়েছিলাম। হ্যাঁ, আমাদের প্রতিবাদটা তখন ধোপে টেকেনি, কারণ ছেলেটি অপরাধীর পক্ষে নিয়েছিল। বাঁচার তাগিদে সে ধরেই নিয়েছিল সে যদি এটা না করতো তাহলে সে এই কলেজ টিকতে পারত না। আর সে যখন সেই মিথ্যে দোষটা স্বীকার করে নিল তখন তাকে রাস্টিকেট করে দেওয়ার হুমকি দেওয়া হলো। তারপরে একটা ছেলের জীবনে আর কি আশা থাকতে পারে স্যার?
কোনো আশা থাকতে পারে কি? মোর মোর আমি কথা দিচ্ছি যে অবকাশের কাছে আমরা আমরা ক্ষমা চাই না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বেশ, তোমাদের প্রতিনিধির তরফ থেকে কেউ থেকো, তাদের সামনে আমরা ক্ষমা চাই না। হ্যাঁ, একটা ক্ষমায় কি এসে যায়? ছেলেটির যদি সবকিছু ড্যামেজ হয়ে যায়, ছেলেটির যদি কেরিয়ার শেষ হয়ে যায়, ছেলেটি যদি আর না বাঁচে, তাহলে কি আপনাদের এই একটা ক্ষমার কোনো দাম আছে? আছে কি কোনো দাম? মোর মোর প্লিজ, তুমি এসবের মধ্যে থেকো না। আই রিকোয়েস্ট ইউ। আমি না গেলে আপনি পুরো টিমটাকে শান্ত করে রাখতে পারবেন? না, পারবো না, জানি তো পারবো না, সেই জন্য তোমাকে বলা। আমি জানি তুমি পারবে। প্লিজ তুমি তোমার স্টুডেন্টসদের বোঝাও, তোমার বন্ধুদেরকে বোঝাও যে তারা যাতে এই নিয়ে ঝামেলা না করে, তারা যেন প্রেসের কাছে না যায়, তারা যেন নতুন করে আবার পুলিশের কাছে না যায়। প্লিজ মোর, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মোর আমি তো কখনো তোমাকে আমার জন্য কিছু বলিনি, কিন্তু আজ বলছি, আজ আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে, প্লিজ। পুলিশ যদি নিজের ফর্মালিটি করে, তাহলে আমরা পুলিশের কাছে গেলে দোষ কোথায়? আপনারা পুলিশকে বুঝিয়ে বাঝিয়ে ম্যানেজ করে নিতে পারবেন, তাই তো? আর আমরা গেলে পুলিশকে বিচার করতে বলবো, সেটাই সমস্যা, তাই তো? মোর তুমি বুঝতে পারছো না, ওই ছেলেটা যদি কেরিয়ার নষ্ট হয়ে যায় তাহলে আমাদের খুব খারাপ লাগবে। ঠিক তেমনই ওই মেয়ে দুটো যদি কেরিয়ার নষ্ট হয়ে যায়, বন্ধু বান্ধবের যদি কেরিয়ার নষ্ট হয়ে যায়, তাহলে তোমার কি খুব ভালো লাগবে? বলো, তোমার ভালো লাগবে? আমাদেরও ভালো লাগবে না। স্যার, যারা অন্যের কেরিয়ার নষ্ট করে, যারা অন্যের জীবন নষ্ট করে, তাদের একবার ভাবা উচিত নিজের জীবন শেষ হলে ঠিক কেমন লাগে। তাদের বোঝা উচিত থানা পুলিশ কাকে বলে। তাদের বোঝা উচিত ক্ষমতা দিয়ে সবকিছু আড়াল করা যায় না। বিচারটা বিচার, আইনটা আইন। তাদেরকে এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া উচিত স্যার। তাহলেই হয়তো তারা বুঝবে তারা যেটা করেছে সেটা ভুল করেছে, তাহলেই তাদের ভুল সংশোধন হবে স্যার। মোর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সংশোধন হতে গিয়ে ওদের গোটা জীবনটা শেষ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, ওদের কাছে কোনো অপশন থাকবে না। আপনি কি বলছেন অপরাধীদের ক্ষমা করে দিতে? না না মোর, ক্ষমা করতে বলিনি, আমরা ওদেরকে ইন্টারনালি পানিশড করব। তোমরা যা যা দাবি করছো আমরা ঠিক তাই মধ্যে দিয়ে যাব। কিন্তু কিন্তু বিশেষ করে মোহর, আমি আমার বোনেদের জন্য বলছি, আমি সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি। স্যার, আমি আপনাকে কোনো কথা দিতে পারছি না। আমার একক সিদ্ধান্তে কোনো কিছু হবে না। তুমি তাহলে এই ব্যাপারে আমাদের কোনো হেল্প করবে না, তাই তো? বললাম যে এটা আমার একক সিদ্ধান্ত নয়। আমি সমস্ত স্টুডেন্টের মুখপাত্র হয়ে এখানে এসেছি ঠিকই, আর এসেছি বলে আমাকে সমস্ত স্টুডেন্টের সাথে এটা আলোচনা করতে হবে। মোর আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ তুমি ওদেরকে রিকোয়েস্ট করো। স্যার, আমি এরকম অন্যায় অনুরোধ করতে পারবো না। কিন্তু মোর, এর ফলাফল যে ভালো হবে না। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম স্যার। জানি এরপরে আপনারা আমাদের সবাইকে রাস্টিকেট করে দেবেন। বেশ, দেখি না আপনারা আমাদের রাস্টিকেট করতে পারেন কিনা। শুধুমাত্র আমরা সত্যের জন্য প্রতিবাদ করেছি বলে আপনারা ঠিক কতটা অসত্যকে সাপোর্ট করেন সেটা আমরাও দেখি কোন জোরে আপনারা আমাদের রাস্টিকেট করতে পারেন। তাও তুমি আমার কথা শুনবে না মোহর? কোনো প্রশ্নই ওঠে না স্যার। মোহর, আমার কথাটা শুনলে ভালো হতো। স্যার, আপনাকে আমার ভালো নিয়ে ভাবতে হবে না, প্লিজ। আমি আমার জীবনে অনেক খারাপ দেখেছি, আরো যদি কিছু খারাপ হয় তাতে আমার কিচ্ছু এসে যাবে না। আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমার এই রিকোয়েস্টটা তুমি রাখবে না? সম্পর্কে রাখা সম্ভব না? প্রথম কথা, আমার সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত জায়গা নেই।
আর দ্বিতীয় কথা, যদি থাকেও তাতে আপনি আমাকে এই অন্যায় অনুরোধ করতে পারেন না। আমার সাথে তোমার কোনো ব্যক্তিগত জায়গা নেই? না। ভেবে বলছো? যথেষ্ট ভেবে বলছি স্যার। আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, শুধুমাত্র শিক্ষক আর ছাত্রী ছাড়া। আর যদিও থাকে সেটা আমি স্বীকার করি না। যা সত্যি আমি সেটাই বলছি স্যার। কোনোদিন কোনো ব্যক্তিগত মুহূর্ত তৈরি হয়নি আমাদের? কোনোদিন নয়। যদি হয়েও থাকে সেটা ভুল হয়েছে। মানুষ জেনে শুনে বারবার একই ভুল করে না স্যার। আমি আমার ভুল সংশোধন করে নিয়েছি। আশা করি আমার দিক থেকে আর কোনো ভুল হওয়ার কোনো চান্স নেই। এবার আপনিও আশা করি আর কোনো ভুলে জড়াবেন না। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আমাদের প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে। স্যার আমি তো বললাম আমাদের প্রয়োজনীয় কথা শেষ হয়ে গেছে। কি ডাকে মোহ